প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া, চীন ও ইসলামী জঙ্গিবাদের মতো ইউরোপের জন্য হুমকিতে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টাস্ক। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কাছে লেখা এক চিঠিতে পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানের ইউরোপীয় কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টাস্ক বলেন, গত 60 বছরের মধ্যে সবচেয়ে বড় হুমকির মধ্যে রয়েছে ইউরোপ। চীনের জেদ, প্রতিবেশীদের প্রতি রাশিয়ার আক্রমণাত্মক নীতি, ইসলামী জঙ্গিবাদ গুরুত্বপূর্ণ হুমকি বলে চিঠিতে লেখেন তিনি। টাস্ক আরও লিখেছেন, এছাড়া নতুন মার্কিন প্রশাসনের ঘোষণাও ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। মাত্র 11 দিন আগে দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এটাই ইউরোপীয় কোনো নেতার সবচেয়ে কঠোর সমালোচনা। কলোরাডো ফেডারেল আপিল কোর্টের বিচারপতি নীল গোরসাচকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত করেছেন দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি অ্যান্টনিন স্কালিয়ার স্থলাভিষিক্ত হয়েছে এই মনোনয়ন দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত নিয়োগ চূড়ান্ত হওয়া না হওয়ার বিষয়টি নির্ভর করছে সিনেটের উপর। তাকে মনোনীত করার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গোরসাচ। One message for every United States senator. We are so encouraged here tonight, Vice President. জাতিসংঘের প্রস্তাব অগ্রাহ্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। মার্কিন কর্মকর্তারা জানান, তেহরান থেকে 140 কিলোমিটার পূর্বে সেমনান এলাকার কাছে একটি অঞ্চলে রোববার এই পরীক্ষা চালানো হয়। খোররাম শাহ নামের এই ক্ষেপণাস্ত্র মাঝারি পাল্লার। বিস্ফোরণের পূর্বে এই ক্ষেপণাস্ত্র প্রায় 600 মাইল দূরত্ব অতিক্রম করতে পারে। In developing nuclear weapon when it comes to their military program, but all they want to do is just to secure their technology. ইয়েমেন উপকূলে সৌদি রণতরীতে আত্মঘাতী হামলাটি মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে চালানো হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সোমবার আত্মঘাতী ওই হামলা চালায় হুথি বিদ্রোহীদের এক সদস্য। দক্ষিণ লোহিত সাগরে চালানো এই হামলায় 2 সৌদি নৌসেনা নিহত ও 3 জন আহত হয়। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, এই হামলার পিছনে মার্কিন যুদ্ধজাহাজে হামলার মহড়া হতে পারে। অস্ট্রিয়ায় ক্ষমতাসীন জোট সরকার প্রকাশ্য স্থানে পুরো মুখ ঢেকে রাখার নেকাব নিষিদ্ধ করার ব্যাপারে একমত হয়েছে। দেশি সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি বলেছে, স্কুল, কলেজ, আদালত এরকম জায়গায় নেকাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করতে জোট সরকারের শরিক দলগুলো একমত হয়েছে। এছাড়া যারা সরকারি চাকরি করেন তাদের মাথায় স্কার্ফ বা হিজাব কিংবা অপর ধর্মীয় প্রতীক পরার উপর নিষেধাজ্ঞা আরোপ করার কথাও বিবেচনা করছে অস্ট্রিয়া। They're calling for headwear like the burqa and niqab to be outlawed, claiming they're a security risk. If they are, got into banks, courts, even city pubs for a beer without drama. But that was ট্রাম্পের নির্বাহী আদেশ নিয়ে বেকায়দায় মার্কিন প্রশাসন। বিক্ষোভের পাশাপাশি বাড়ছে রাজনৈতিক এবং আইনি চাপ। ট্রাম্পের নিয়োগ ঠেকাতেও তৎপর বিরোধীরা। ডেমোক্র্যাট সিনেটরদের প্রতিবাদে স্থগিত হয়ে গেছে অ্যাটর্নি জেনারেল হিসেবে জেফ সেশনের চূড়ান্ত অনুমোদন। সিনেটররা শুনানি বয়কট করায় স্থগিত হয় অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগ। সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত নীল গোরসাচের বিরুদ্ধেও শুরু হয়েছে বিক্ষোভ। বিরোধমত দমনে এবার শক্তি প্রয়োগ করল ট্রাম্প প্রশাসন। ওহাইওতে অভিবাসীদের সমর্থনের মিছিলে নামা সাধারণ মার্কিনীদের উপর চড়াও হলো নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। মরিচের গুঁড়াও নিক্ষেপ করা হয় শান্তিপূর্ণ কর্মসূচিতে। ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্যেই। ওয়াশিংটনের পর এই আদেশকে আইনগতভাবে মোকাবেলার ঘোষণা দিয়েছে ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক ও ভার্জিনিয়া রাজ্য। নির্বাহী আদেশ ক্ষতিকর, বৈষম্যমূলক এবং অসাংবিধানিক। ধর্ম এবং জাতির ভিত্তিতে বৈষম্য মার্কিন সংবিধান সমর্থন করে না। বিচার বিভাগের দায়িত্ব আইনের শাসনকে সমুন্নত রাখা। বিচার বিভাগে রিপাবলিকান আধিপত্য ধরে রেখে আইনি চাপ সামলাতে এবার সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি মনোনয়ন দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার তিনি ঘোষণা করেন নীল গোরসাচের নাম। গোরসাচের নিয়োগ চূড়ান্ত হতে লাগবে সিনেটের অনুমোদন। গেল বছর যখন স্ক্যালিয়া মারা যান, তখন যোগ্য বিচারক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলাম। স্বচ্ছ এবং সুষ্ঠু পদ্ধতিতে বিচারককে নির্বাচন করা হয়েছে, আর এ পদে নীল গোরসাচের চেয়ে যোগ্য কেউ নয়। Judge Neil Gorsuch. I pledge that if I am confirmed, এ পদে মনোনয়ন পাওয়া আমার জন্য অনেক সম্মানের।
নিয়োগ পেলে দেশের স্বার্থ এবং সংবিধান সমুন্নত রাখতেই কাজ করব। সুপ্রিম কোর্টের গুরুত্ব জাতি ধর্মের ঊর্ধ্বে। সংবিধান এবং আইনের শাসন রক্ষার দায়িত্ব বিচার বিভাগের। এরই মধ্যে নীল গোরসাচের মনোনয়ন নিয়ে সমালোচনায় মুখর হয়েছে ডেমোক্রেটরা। সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভও করেছেন অনেকেই। এদিকে সিনেটে ডেমোক্রেটদের বাধায় স্থগিত হয় অ্যাটর্নি জেনারেল হিসেবে জেফ সেশনের নিয়োগ। সেশনের নিয়োগ পরিস্থিতিকে ঘোলাটে করবে। এমন একজন অ্যাটর্নি জেনারেল প্রয়োজন যিনি সব ধরনের বৈষম্যের ঊর্ধ্বে অবস্থান নিতে পারেন। এমন কাউকে নয় যারা মুসলিম বিরোধী, বিদ্বেষমূলক মনোভাব দেশের জন্য ক্ষতিকর। ডেমোক্রেটের শুনানি বয়কট করায় স্থগিত হয় ট্রাম্প মনোনীত অর্থমন্ত্রী স্টিভেন মিউচিন এবং স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইসের নিয়োগ প্রক্রিয়াও। হাসনুস সাবা, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে 4 মাসের নিষেধাজ্ঞা দিলেও এই সপ্তাহে 872 জনকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র। গেল শুক্রবার ট্রাম্পের নির্বাহী আদেশ জারির আগেই তারা শরণার্থী হিসেবে প্রবেশ করেছিলেন। মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত প্রতিরক্ষা বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার কেভিন ম্যাকলিনন এই তথ্য নিশ্চিত করেছেন। এতে বলা হয়, আগেই আশ্রয় প্রার্থনা মঞ্জুর হয় এসব নাগরিক যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন। এদিকে হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি জন কেলি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার কথা ভেবেই নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পেছনে কোনো মুসলিম বিদ্বেষ নেই। ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে 8 সেনা সদস্য নিহতের ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। তবে বিচ্ছিন্নতাবাদীদের দাবি, সরকারি বাহিনীর হামলার জবাবেই ভারী অস্ত্র ব্যবহার করছে তারা। রুশপন্থী এসব বিচ্ছিন্নতাবাদীদের ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে ইউক্রেন। আবারও সংঘাত মাথাচাড়া দিয়ে উঠেছে ইউক্রেনের পূর্বাঞ্চলে। রুশপন্থী বিদ্রোহীদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে কয়েকদিন ধরে। দোনবাস ও আফদিপকাই শহরে প্রাণ গেছে বেশ কজন সেনা সদস্যের। বিদ্রোহীরা বলছে, সরকারি বাহিনীর হামলা ঠেকাতেই ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে। একই সাথে সেনাবাহিনীকে সংযত হওয়ারও আহ্বান জানিয়েছে তারা। আমরা তো অস্ত্রবিরতি মেনেই চলছিলাম, কিন্তু আচমকাই রুশ সেনারা আমাদের উপর গুলিবর্ষণ শুরু করলো। ফলে আত্মরক্ষায় আমরাও পাল্টা বোমা বর্ষণ শুরু করি। শুধু শুধু অভিযোগ দিয়ে লাভ নেই, আগে অস্ত্রবিরতি মেনে চলুন। এদিকে সংঘাত কবলিত এলাকা থেকে বেসামরিকদের নিরাপদে সরিয়ে নিয়েছে সরকার। বিদ্রোহী দমনে ইউক্রেন চাইছে জাতিসংঘের হস্তক্ষেপ। গেল শুক্রবার থেকেই পরিস্থিতির অবনতি শুরু। সেখানে অবস্থা এতটাই খারাপ যে বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ হয়ে গেছে। বেসামরিক এলাকাতেও হামলা করছে বিদ্রোহীরা। জাতিসংঘের হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি সামলানো অসম্ভব। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর সাথে জরুরি বৈঠকে বসেন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। ঘোষণা দেন, যে কোনো মূল্যে ঠেকানো হবে রুশপন্থীদের আগ্রাসন। রাশিয়া বিচ্ছিন্নতাবাদীদের আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। এটা সামরিক অপরাধের সমান। অনেক দেশই দেখি রাশিয়ার উপর অবরোধ তুলে নেয়ার কথা বলে। যারা এমন আগ্রাসনে মদত দেয় তাদের জন্য সবার এত মায়া কান্না কেন? 2014 সালে রাশিয়া ক্রাইমিয়া দখল করে নেয়ার পর থেকেই